অনেক বড় হয়ে গেল। কোথায় মা বেহুলা? তোমাকে যে আমি খুঁজে পাচ্ছি না। ওগো মা বেহুলা, তুমি কোথায় মা বেহুলা? ওগো মা বেহুলা, তুমি কোথায়? তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমার মা বেহুলাকে দেখেছো তোমরা? দেখো না মা। ওগো মা বেহুলা, মা তুমি কোথায় মা বেহুলা? এই তো মামি, আমাকে কেন ডেকেছো মা? ওগো মা বেহুলা, তুমি সারাদিন কোথায় থাকো মা বেহুলা? কেন দাসী গেলে আমি খেলাধুলা করি। ওগো মা বেহুলা, বলো। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, শুধু খেলাধুলা করলে চলবে? কেন কি করবো? তোমাকে এখন আমি স্নান করিয়ে তারপরে খাওয়া দিয়ে তুমি ঘুমাবে না মা বেহুলা? না মা, তোমাকে আমি একটি কথা বলবো। বলো মা বেহুলা। আমি একটু ওই সানবান্ধা ঘাটে চান করতে যাব। না মা বেহুলা, কে? আমি তোমাকে ওই সাধুবান্ধার ঘাটে কখনোই যেতে দেবো না। না না মা, তুমি আমাকে একটু যেতে দাও। না মা বেহুলা, আমি তোমাকে সখী যেতে দেবো না। মারে বুঝা না। আর রানীমা, আমরা যাবো না, বিদায় দেন না। না সখী, কেন রানীমা? আমি মা বেহুলাকে ওই সাধুবান্ধার ঘাটে কখনোই যেতে দেবো না। মা শোনো, আমি তোমার একটি মেয়ে না, তুমি আমাকে সুন্দর করে হাসি মুখে বিদায় দাও না। না মা বেহুলা, হাই গো বিদায় আমি বলছি
ওগো মা বেহুলা, বলো মা। তুমি যখন এত করে বলছো আমি তোমাকে বিদায় দিতে পারি, আমাদের তিনটি শর্ত আছে মা বেহুলা। তিনটি শর্ত মা। শোনো মা বেহুলা, বলো মা। তুমি যখন ওই সাধু মন্দার ঘাটে যাওয়ার জন্য রওনা হবে, হ্যাঁ। কারোর সাথে ঝগড়া করবে না। না। আর দ্বিতীয় শর্ত হলো, হ্যাঁ। তুমি ওই সাধু মন্দার ঘাটে যে মা বেশি জনে যে স্নান করবে না। করবো না। তৃতীয় শর্ত, হ্যাঁ। তুমি ওই সাধু মন্দার ঘাটে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। আর একটি কথা বলো। তোমার সাথে পঞ্চদাসী নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। আর তোমার পিতা হ্যাঁ মহলে ফিরে আসার আগেই হ্যাঁ। তুমি চলে আসবে। ঠিক আছে মা, আমি তাই আসবো। তুমি আমাকে সুন্দর করে দোয়া করে দেবে। ঠিক আছে মা বেহুলা, আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করি, তুমি যাবে এমন তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মা, তাহলে এবার আসি। ও আর একটা কথা তো ভুলে গিয়েছি আম্মু। কি কথা মা বেহুলা? তোমার যে একটা কলসি আছে, একে বলছো মা বেহুলা? হ্যাঁ ওই কলসি আমাকে দাও না মা। শোনো মা বেহুলা, ওই কলসখানা যে তোমার ঠাকুমার হাতে, তাই আমি ওই কলসখানা তোমাকে কখনোই দিতে পারবো না। না, আমি তোমার শুধু একটা মেয়ে না। শোনো মা বেহুলা, বলো মা। তুমি যখন এত করে বায়না করছো, হ্যাঁ। তাহলে এই কলসখানা তোমাকে দিব, কিন্তু সাবধান, কলসখানা যেন ভেঙে যায় না। না না মা, তুমি যেমন দেবে আমি তেমন করে এনে তোমাকে দেবো। ঠিক আছে মা বেহুলা, বিদায় মা বেহুলা। তুমি যাওয়ার সময় ওই প্রাসাদ থেকে কলসখানা নিয়ে যাবে। বিদায় মা বেহুলা। ঠিক আছে। হ্যালো। আরে সত্যি বল না। অনেকদিন কথা বলতে হ্যাঁ সত্যি। দলের ঘাটে বাঁশি বাজে আমরা জাহানে যাই। দলের ঘাটে বাঁশি বলো সখী। চল এখন আমরা চলে যাই। ঠিক আছে মা না আমাকে তাড়াতাড়ি ফিরে এসবে বুঝছে। চল চলের খাতে হাই ভগবান, আমার লেখায় স্কুলে গিয়েছি, সে যে একবারও বাড়ি ফিরে আসলো না। না জানি কে অঘটন ঘটিয়েছে, তাই তো তার এত দেরি হচ্ছে। মা তুমি খুব দুষ্ট হয়ে গিয়েছো। সেই সকালবেলা স্কুলে গিয়েছো, এখন কয়টা বাজে দেখো? 5টা বেজে গিয়েছে। মাগো, আমি স্কুল থেকে অনেক আগে ফিরে এসেছি। এই রাস্তার মাঝে আমাদের বন্ধুদের সাথে একটু খেলা করেছি। এই যে বলছে, শোনো মা, হ্যাঁ বলো, তুমি জানো না মা লোকাই কি করছে তুমি কি শুনবা। করছে বলো বাবা। আচ্ছা কমু আচ্ছা কও। কই কই কি কবি? বুঝে
তোমার লোকাই হ্যাঁ আসার সময় হ্যাঁ বলো পিটিস পিটিস করছে। কি বলিস? পিটিস পিটিস কি কার সাথে পিটিস পিটিস করেছে বলো তুমি জানো না মা, না লোকাই হ্যাঁ শোনো মা, সবাই মিথ্যা কথা, জন্টুদা সব মিথ্যা কথা। সত্যি কথা হয়েছে, জন্টুদা বলতেছে যে আজ মাছ মারতে যেতে ও হবে। মা, আমার তো মনে আছে। এই যে এখনই কথা তুই ঘুরিয়ে ফেললি বলো। তুমি বিশ্বাস করো মা, আমি কি মিছা কথা কইবার পারি? না আমি তো তাকে এই যে মা, আমি তোমার মা, আরে আমার মাথা শুনে কেন না মা, আমি যদি মরে যাই মা আমার কথা কই না। তুমি বললে আমার বাবা বাবা কইব কেন? আর হ্যাঁ। তুমি আমার বানা না, এই কইবা হ্যাঁ, তাই বাবু বা বলো বাবা আমি আমি ওই সাতবান্দার ঘাটি আজ আমি মাছ ধরতে যাবো মা। একই বলছিস হ্যাঁ মা। বাবু হ্যাঁ বলো আমি তোমার জন্য বড় একটি মাছ ধরে নিয়ে যাবো, নাকি বলি জন্টুদা? বাবা আর বড় বড় মাছ ধরে আনো তোরা কিন্তু দুষ্টুমি করবি না না মা, কার সাথে একটু কিন্তু ঝগড়া দুষ্টামি করবি না হ্যাঁ মা। বাবু হ্যাঁ আমি তোমার জন্য কি মাছ ধরবো বলো তো? আমার তুমি- জন্য হ্যাঁ বড় একটি কার্পু মাছ ধরে নিয়ে বাহ বাহ বাহ, আমার মায় শুন জন্টুদা, আজ কার্ভু মাছ খাবে বুঝলি? আজকে আমার মার জন্য একটি কার্ভু মাছ ধরে আনবে। হেই কাটালা কাটবো মাছ, মাই কাটবো না, আমার বয়স হয়েছে না। ঠিক আছে মা, আমি উমা তোমার জন্য একটি কার্ভু মাছ ধরে নিয়ে আসবো। কাটবো মাছ কাটবো না, এটা তোমার নাকি একটা পাঙ্খা ধরে আনো। ওই যে দেখছো আর পাঙ্কাশ খায় মানুষ তুমি জানো না মা, পাঙ্খা চলে বর্তমান জাতীয় মাছ, এই মাছ সবাই খায়। আর জাতীয় মাছ ইলিশ এই, ইলিশ মাছ এখন পাওয়া যায় না মা, তুমি জানো না? তাই কি তুই আমার জন্য পাঙ্কাশ নিয়ে আসবি হ্যাঁ, মা। আর পাঙ্কাশ আনলে আমাদের কি সম্মান থাকবে রে হ্যাঁ ঠিক আছে মা, তোমার জন্য আমি কার্ভু মাছ ধরে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে আর শুন কারোর সাথে কিন্তু তোরা দুইজন ঝগড়া করবি না না, মা। ঠিক আছে, মা। ঝগড়া করলে কিন্তু তোদের আর ভাত দিব না না মা, একটু ঝগড়া করুন না, খালি কিলাকিলি করুন। ওই যে বললে মাছ খাইতে দেবে না। ও মা, এর লক্ষ্মী শোনার মতো যাইয়া এর ফাজির মতো। দেখছো তোরা কি কখনোই ভালো হবে না মা হ্যাঁ তো কথা দূর করে তোমার ডাক দিই, আমি কি খারাপ? না তুই অনেক ভালো বাবা কিন্তু মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলিস ঠিক আছে মা, আর কমো না। ঠিক আছে মা। ঠিক আছে তোমরা আমার জন্য মাছ ধরে নিয়ে এসো কারোর সাথে কিন্তু ঝগড়া করবে ঠিক আছে, না মা। কথাটা যেন মনে থাকে ওই বাবা জন্টুদা, বলো চল না, আমার মার জন্য বড় একটি কার কার্ভু মাছ ধরে নিয়ে আসবো। তাই তো আমার মা কি মাছ খাবে? মাই খাবো। ওই আমার মায়ে খাইবো কার্ভু মাছ, মায়ে খাইবো কার্ভু মাছ, কার্ভু মাছ, কার্ভু মাছ, কার্ভু মাছ। আর আমার মার জন্য কার্ভু মাছ ধরে নিয়ে আসবো। ওই যে বর্ষি নয়া বলো দাদা, এই তোমার ঘাটে এসেছি।
অনেক দিন ধরে ঘাটে আসা হয় না বুঝলি, ঘাটের অবস্থাটা বেশি ভালো না। আমরা যেখানে বড়শি ধরবো তুই একটু জায়গাটা পরিষ্কার করে দিস না। ঠিক আছে দাদা, তুমি আমার বড়শিটা করো, আমি জায়গাটা পরিষ্কার করে দিতেছি। সখী দাদা, এইটা আমি পরিষ্কার করতেছি। এ কেমন করে পরিষ্কার করলি? কে দাদা? হ্যাঁ, হাত না লাগিয়ে তোর পাশে লাগাইলি দারুণ লাগি। দাদা, তুমি জানো না এই ময়লা কোনদিন হাত দিয়ে পরিষ্কার করে মানুষ। তুমি আমার কি জানো না ক্যাপাসিটি, আমি ডিজিটাল বলা না। না, শোন, তাহলে এবার বড়শিতে আধারটা দিকে দিস। হ্যাঁ, সখী মেলা দিন খেয়ে দিচ্ছি, পটকটা করে তোমার বসছি দাদার কাছে। হ্যাঁ ঠিক আছে, শক্ত করে লাগিয়ে দিস। হ্যাঁ, তুই কই কাটা বের কর। দাদা, হ্যাঁ, আধারের সিন্ধুকের ভিতরে ধুইছিলাম তো, সিন্ধুকের ডালা খুলবার একটু শব্দ হয়েছে। হ্যাঁ, আচ্ছা তুই বস, তুই বেশি মনে করো দিস না বুঝলি। দাদা, হ্যাঁ, জানি কেন নয়? সখী চল তো, আমরা তো ওই নদীর ঘাট দিয়ে ঘুরে আসি। চল আমরা চান করতে যাবো। তাই চলো সখী। ওরে কোন শিকাকে চিলবিরি, চিলবিরি, আমার কাছে কান বুঝিয়ে আরে সখী, আমরা যে চান করতে এসেছি হ্যাঁ সখী, ওখানে কাদের জানে দেখছি সখী। তাই তো দেখছি সখী। জানা বল না তাদের। এই বিন্দিসিনাগর, তোমরা কোন? এদিকে আসো। কে? এদিকে আসো। কই লইলো তুমি সেই দেখো। লোকাই রে, তুই যে ওই সেরি আমার না ডাকপানি। কিরা সখী আর শোনো, এদিকে আসো। লোকাই, এই ঘাটে আমার সখী স্নান করবি, তুমি একটু ওই ঘাটিতে বসে ফেলাও। তোমার কই লইলে তোমার রুকু টান করবে। আমরা মাছ ধরুন, আমরা স্নান করে নি, তারপর মাছ ধরো। আরে সখী আমরা মাছ ধরি তাই না। সখী, শোন, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। তাই যাও সখী। শোন। এই এদিকে শোনো, আমি এখানে ডেলি ডেলি চান করি, তোমরা ওইদিকে সরে যে বসে পড়ো। তা হইব না, আমরা এখানে মাছ ধরবো, আমরা একটু সরবো না। বলছি তো, আমি বলছি আরে জলদি না দিগায়। কি বলছে? আমাকে কয় এই দিক থেকে সইরা যাবে, উনারা নিয়ে স্নান করবো না, কেন বাপের ঘাট। এই কথা হুশ মতো বলে। আরে শুন,
বলে দে, তোর কাছে বললে হবে না, আমার কাছে বলতে হবে। এই শুনো, বলো। আমার দাদা কইছে হ্যাঁ, আমার কাছে বললে হইব না, আমার দাদার কাছে কোন নব্য। তাই নাকি? সখী, বলো সখী। তাকে যা জিজ্ঞাও তো। আরে সখী, আমি বললে হবে না, তুমি কি বলো। তাই নাকি? ঠিক আছে। শুনছেন, বলছিলাম কি বলে দেখি। আপনারা এই ঘাট থেকে অন্য ঘাটে বসি ফেলা। কোনোদিন সম্ভব নয়, কারণ প্রতিদিন এই ঘাটে আমরাও বড়শি দেব। এখানে আমরা বড়শি ধরেছি, তোমরা অন্য ঘাটে গিয়ে চান করো। কেন? আপনার কি মা বোন নেই? আছে, তাতে কি হয়েছে? তাহলে আপনার ওদিকে সরে বসি ফেলান। আরে তোমরা অন্য ঘাটে চলে যাও, এখানে আমরা বড়শি ধরেছি। সখী। নাকি বলি জন্ডুদা? একবার শুনবেন আমরা। আরে সখী, তুই এখানে একটু দাঁড়া, আমরা 3 সখী মিলে গুলা দিয়ে আসি। ঠিক আছে। দাদা, দাদা জন্ডুদা, কি চিন্তা করিস না। আমাদের বড়শি ধরা বন্ধ করেছে, দেখতো তোর মাথায় কোনো বুদ্ধি আছে নাকি, কি করা যায়? বুদ্ধি বুদ্ধি দেখছিস কি? দেখ ওকে চান করে আমি কেমন বন্ধ করে দিই। চিকেন না? তাই নাকি? ঠিক আছে, যান। এটা কি করলি? কেন পুরো আমাকে বসি দ্বারা বন্ধ করছে, আমি ওকে চান করা বন্ধ করে দিচ্ছি। এখন এই ঘাটে এসে চান কর। আয় সখী, আয় সখী, আমরা মানে চান করবো কিভাবে? কিভাবে চান করবো? হ্যাঁ সখী, আমরা এভাবে চান করবো। তাই নাকি? হ্যাঁ, দিচ্ছে। এখন চান করো, কেমন লাগে দেখো। হাই গো ওই দিন সইরা আলা ভালো ওই দিন সইরা
হয়েছে, এখন আমরা চলে যাই। চল সখী। দাঁড়াও, কোথায় যাবে? কেন? আমাদের চান করা হয়েছে, আমরা এখন চলে যাব। চলে যাবে? হ্যাঁ। শোনো, এই জন্টুদা, বলো দাদা। এরা তো মেয়ে মানুষ, হ্যাঁ, বুঝলি, আর আমরা হয়তো ছেলে মানুষ, yes. তাই এরা এখন এখানে চান করবে। চল আমরা এখানে সরে যাই, কারণ আমাদের তো মা বোন আছে। ভেরি গুড। তাহলে চল আমরা চলে যাই। শোনো, এবার তোমরা মনের আনন্দে এখানে চান করো, ঠিক আমরা আছে। আমরা চলে যাচ্ছি। ঠিক আছে। ঠিক ও আছে দাদা। বেলা সাবান মাকে গায় রে, আহারে সুন্দর বেলা সাবান মাকে গায় রে, সখী চল, আমাদের চান করা হয়ে গেছে, আমরা এবার চলে যাই। আর সখী, এখানে একটা গাছের মোতাবেক বিরিয়ানি। হ্যাঁ, জিরে এই জন্টুদা, জন্টুদা আপনার সঙ্গে এসেছিল, তবে আমি জন্টুদাকে দেখছি না কেন? এই জন্টুদা, এই, কোত্থেকে যেন ওর আওয়াজ পাওয়া যায়, কিন্তু ওকে দেখছি না কেন? এই জন্টুদা, এই তোমরা আমার জন্টুদাকে দেখেছ? ওই 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 জন্টুদা, এই তোমরা কেন জন্টুদাকে দেখেছ? না, দেখি নাই তো। দেখনি? না। তাহলে কোথা থেকে আওয়াজটা আসে? জন্টুদা, ওই জন্টুদা, তুই এখানে কেন? এই তোর কি হয়েছে? তুই এখানে কেন? দাদা রে, আর কৃষ্ণা, তুই আমার জন্টুদা আমার দাদা। কেন, তোর কি হয়েছে? কেন জন্টুদা বলবো না? তুই আমারে
জন্টু আপা কইলে আরে বুকা এই তোকে কথা বলবো কেন তুই জানোস না জুন আমি যে গর্ভবতী হয়েছি রে তোমার কিছু টাকা দিয়ে তুমি কারোর কাছে বললো না বুঝছো আমি যে গর্ভবতী হয়েছি রে এই, এই তুই ছেলে মানুষ গর্ভবতী লিখি করবি তুই জানিস না রে এই শরীরে আমার এমন যাতা যাচ্ছে রে ওই সখী দাদা রে। চুপ কর এই সখী মানুষ শুনলে কি বলবে শোন আগের নাকামি শোনার টাইম নেই চল আমরা এবার বাড়ি ফিরে যাই আরে সখী তুমি তো তার সময় বলছিলে ওই বিন্দেশি নাগর সাথে দেখা করে যাবে ওই যে বিন্দেশি নাগর সাথে দেখা করে যাবে। ঠিকই বলেছো তুমি হ্যাঁ, তুমি তো বলেছিলে আমার সঙ্গে দেখা করে যাবে এবার তো এই সখী আমার সঙ্গে দেখা করতে কখন হবে করে বলেছিলাম আর সখী গোসল করার সময় তো বললাম আয় জন্টুদা শুন আমার কথাটা ভালো করে শুনিস বল আমি যতই মেল না, না, দেই সত্যি। ওই যে হ্যাঁ ওই যে আর মনে আছে ওটা সখী চিন্তা করিস না দাদা, আমার মনে আছে আবার চান করতে এসতে দেখা করবো এবার আয় চল জন্টুদা যাই। তুই নাকি জানি বলতে চেয়েছিলি এই শোনো আমার দাদা খুব সুন্দর একটা জাদু খেলা দেখবেন তাই হ্যাঁ আর সখী বল জাদুর খেলা দেখবো না না আমি জাদু খেলা দেখবো না আমি যাবো দাঁড়াও দেখবে জাদু খেলা হ্যাঁ দেখবো তবে একটি কথা আমরা যে জাদু খেলা দেখাবো হ্যাঁ এটা কিন্তু চোখ বন্ধ করে দেখতে হবে আর সখী এটা বংশের জাদু খেলা চলছে। এটা অন্তর জাদু খেলা তাই হ্যাঁ। দেখবে দেখবে হ্যাঁ দেখবো জন্টুদা জন্টুদা রে বল দাদা জাদু খেলা দেখবে হ্যাঁ এবার তোমার জাদুটা আরম্ভ করো অবশ্যই চোখ বুঝো চোখ বুঝো চোখ বুঝো চোখ বন্ধ করো 1 2 3 দিছি আমাকে সাথে পাঙ্গাস সখী, আমি কেন এই খেলাতে এলাম সখী? আমার মা যে বারবার বলেছিল ওই কলসির যেন কোনো খোঁজ না হয়। আমার মাকে যে আমি কি বলবো সখী হাই গো, কেন নদী
বলো আমি আমি তোমার বাটনগুলো শিখবো, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। শোনাব শোনাব বেহুলা শরীফ, এই তো আমি তোমার জন্য আমি কলসি দিয়ে এসেছি। ঠিক আছে, তবে একটি কথা, কি কথা? এই কলসির মাঝে তোমার আর আমার নাম লেখা আছে, বুঝেছ? না, ওই কলসিতে লেখা থাকবে বাবা মার নাম। শোনাব তাহলে একটু আর তোমাকে বলে যাচ্ছি, এই কলসি শুধু তুমিই দেখবে না, সুবর্ণ কলসি আর সবাই দেখবে এটা মাটির কলসি। বিশ্বাস না হয় এই তো তুমি তোমার দাসীকে জিজ্ঞাসা করে দেখো এটা কে সের কলসি। সখী, এটা কিসের কলসি সখী? আরে সখী, আমি তো দেখছি মাটির কলসি। এবার বুঝতে পেরেছো বেহুলা, ঠিক আছে, এটা শুধু তুমি আর আমি দেখবে সুবর্ণ কলসি। শোনা বেহুলা শুধু তাহলে এবার তুমি তোমার মনের মতো চান করে তুমি যেতে পারো। এসো এসো দাদা জন্তুদা, আমরা এখানে বিলম্ব করবো না, আমরা এই মুহূর্তে চলে যাবো। আমরা চলে যাই। তাই চল। আমার বেশি ভালো লাগছে না। আমি যখন থেকে ওই বেহুলাকে দেখেছি তখন থেকে তো আমার ভালো লাগতেছে না জন্তুদা। আমি বুঝতে পেরেছি দাদা, নিশ্চয়ই ওই মেয়েটিকে তোর মনে ধরেছে। হ্যাঁ জন্তুদা, আমাদের কিছুই ভালো লাগছে না, আমি কি করবো? আমি কেমন করে মাকে বলবো যে আমি এই মেয়েকে ভালোবাসি? ওরে বাবা, তুই এখানে বসে আছিস কেন? আর তার মনটা এত খারাপ কেন? বলো বাবা। আমি তো কেমন করে তোমাকে বলবো? না গো, আমি মাছ ধরতে গিয়েছিলাম আমি সেই সারবান্ধার ঘাটে, একটি বল। সেখানে গিয়ে আমি একটি মেয়েকে দেখতে পাগল হয়েছি। দেখো পাল্লাবাদ করে হোক ওই মেয়েটিকে আমাকে এনে দিতে হবে। সত্যি বলেছিস বাবা? সেই মেয়েটির নাম কি বল? মাগো, আমি আমি সেই মেয়ে আমাকে পরিচয় দিয়েছে, সেই মেয়েটির নাম হলো বেহুলা সতী। বেহুলা। আমি আমি তোমার বাবাকে বলি তোমার ওই বিয়ের ব্যবস্থা করে দিব। ঠিক বলেছো মা। হ্যাঁ। মাগো, তুমি সত্যি আমার লক্ষ্মী মা। এবার খুশি তো? হ্যাঁ মা, এবার আমি অনেক খুশি। মাগো যেমন করে হোক আমি তো ওই মেয়েকে চাই। চল জন্টুদা, একসঙ্গে আমরা আমাদের বন্ধুর সাথে আমরা খেলতে যাবো। আমি তোর সাথে যাবো না। কেন? না যাবো না তো। কেন যাবে না? মাই খালি তোর এই ভালোবাসা আমার এক কুড়াও ভালো। আরে তোর ভালোবাসে না, শুনে দেখ তোকে ভালোবাসে। শোনো বাবা, তোমাকেও আমি বিয়ে করাবো, আগে তোমার দাদার বিয়েটা হোক। এবার যাও, এই তো আমার লক্ষ্মী মা। ওই যাও, এসো, বিয়ে করে। আমরা চলে যাবো। এবার এবার আমি আমার স্বামীকে ডেকে লাখার বিয়ে করে নেই। কোথায় স্বামী? আমি যে আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। হ্যালো, আমার সোনাকা, ওকে, তুমি আমাকে ডাকছো সোনাকা? হ্যাঁ, আবার লখায় হ্যাঁ, একটি মেয়েকে পছন্দ করেছি। একটি মেয়েকে পছন্দ করেছি। হ্যাঁ, সেই সারবান্দার কিবা দেশ কিবা তার নাম আর কার বাইবে
ওকে স্বামী, বলো সেই মেয়েটির নাম হচ্ছে বেহুলা, বেটা, শাকারি বাহিনার কন্যা। ওই 6 মণ সদাগরের কন্যা। হ্যাঁ, ওগো সনেকা, তুমি কি জানো না সনেকা, একে একে 6টি কন্যা 6 মণ সদাগরের কন্যা এনেছিলাম আমার 6টি পুত্র দিয়ে। আজ আজকাল চাতুরিয়ারি হয়ে বসে আছে বিদায় করে। ভাই ঘুরে দাও। হ্যালো, ওকে স্বামী, বলো। আমি অত কথা শুনতে চাই না। আমার লখার মনটা যে খুব খারাপ, তাই তো তার মন ভালো করতে হলে ওই মেয়েকেই সে চায়। তাই তো আপনি একটি গল্প পাঠিয়ে আমার বাবার বিবাহ। সনেকা, ওগো সনেকা, হ্যাঁ বলুন। আমি 6টি সন্তান হারিয়ে বাবার লোকের বুকে প্রাণে চেয়ে আমি আমার 6টি সন্তানের হারানো বেদনা আমি ভুলে রয়েছি। আর তুমি বলছো যে আমার লোকাই সেই বেহলাকে ছাড়া বাঁচবি না। ওগো সনেকা, তুমি তুমি ধৈর্য ধরো। আমি এই মুহূর্তে ঘটক দেখে আমি পাঠিয়ে দেব। এই 6 মণ রাজ্যের রাজা। ঠিক আছে, তাই করুন। ঠিক আছে, তুমি যাও। আমি ঘটক মশাইকে ডেকে আমি ওই 6 মণ সদাগরের বাড়ি ঠিক পাঠিয়ে আছে, আমি লখাইকে এ কথা বলি কে। ও ঘটক মশাই, ঘটক মশাই, এই তো সওদাগর সাহেব, আমি এসে পড়েছি। এসে বলছো? ও ঘটক মশাই, বলুন বলুন, আমি আমার পুত্র লোকাইকে বিবাহ করাবো। তা আমাকে কি করতে হবে? তোমার কাছে কি কোনো কল্পনা সন্ধান আছে? আরে সাবানা মুন মুন মরি মুন মুন কই তরি আরাম দাদা হারাম দাদা সবই আছে সব। শোনো শোনো ঘটক মশাই, ও সমস্ত কন্যা দিয়ে আমার পুত্র বিবাহ করাবো। আমি যা বলছি তার মনোযোগ দিয়ে শুনো। বলুন বলুন। আমার পুত্র পছন্দ করেছে সেই ঈশানীনগর 6 মণ সদাগরের কন্যা মা বেহুলাকে। তুমি আজ চলে যাবে সেই ঈশানীনগর, সেখানে গিয়ে 6 মণ সদাগরের কাছে বলে আমার লোকার বিবাহ বন্ধন আবদ্ধ করি। ঠিক আছে সওদাগর। ঠিক আছে, তোমার কি কোনো পকেট খরচ লাগবে? হ্যাঁ, ওটা কি আর করে ঘটক নাকি পেয়ে ছাড়া কোনো কাজ করবো কর সব। তাতে তোমার পকেট খরচ কত দিতে হবে? মোটামুটি পুরো 16 লাখ দিলে এইব। 15 পুরো 16 লাখ। 15-16 লাখ। জি ঠিক আছে, আমি তোমাকে 15 টাকা দিচ্ছি। জি, তুমি দাও। চলে যাও সেই শালীনগর। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমার সুখ নাহি রে